হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। এই ভিডিওতে আপনারা ত্রিপুরার চাকরি প্রত্যাশী ও কর্মচারী, সরকারি কর্মচারী সংক্রান্ত সব আপডেটস আপনারা পেয়ে যাবেন। আপনারা সবাই জানেন গতকালকে ৩% মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে অ্যাসেম্বলিতে, যেটা আমরা বলেছিলাম, অনেক দিন ধরে বলছিলাম যে অ্যাসেম্বলিতে বাজেট সেশন চলাকালীন ঘোষণা করা হবে। ঘোষণা করা হলেও পার্সেন্টেজটা অনেক কম পেয়েছেন আপনারা ডিয়ারনেস অ্যালাওয়েন্সের। সো আগামী সরকারের পরিকল্পনা কি হতে পারে, নিউজ পেপারে সেটা নিয়ে কি লিখেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আরও 3% দিয়ে এর মধ্যে দিয়ে দেয়, গ্যাপটা আবার 23-তে চলে যাবে। সো সেই স্থিতিতে এখন সরকারি কর্মচারী যারা আপনারা আছেন ত্রিপুরার, আপনাদের এখন কি নেক্সট প্ল্যান হওয়া উচিত, বা আপনাদের কথা মাথায় রেখে সরকারের কি প্ল্যান হবে সেই জিনিসটা আমরা বলে দেব। এটা সংক্রান্ত একটা নিউজ পেপার আর্টিকেলে উঠেছে, আজকে লেটেস্ট নিউজ। এই জিনিসটা আমরা এই ভিডিওতে কভার করব। তাছাড়া দুটো সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট চলে এসছে গতকালকে, সেটার আপডেটটাও দেব। একটি চাকরির পরীক্ষার নোটিশ বেরিয়েছে, পরীক্ষা হচ্ছে আগামীকালকে, সেটার ব্যাপারেও বলে দেব। ও তাছাড়া একটা সরকারি বড় নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটা তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেট হয়ে এক্ষুনি তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, ওয়ান অফ দ্য বিগেস্ট রিক্রুটমেন্ট অফ 2025, যেটা আমরা এই ভিডিওতে বলে দেব। ওভারঅল সমস্ত চাকরি প্রত্যাশী ও সরকারি কর্মচারীদের জন্য এই ভিডিওটা সুপার ইম্পর্টেন্ট। প্লিজ এই ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছেন, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরা সরকারি চাকরির সমস্ত আপডেট, সরকারি চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, সরকারি কর্মচারীদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, সবকিছু অন টাইম সবার প্রথম আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে, আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানেও আমরা সমস্ত আপডেট যেটা নিয়ে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওতে আরো সামনে যাওয়ার আগে একটা গুড নিউজ। সমস্ত সরকারি চাকরির যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার এক্সপিরিয়েন্স আছে তোমাদের জন্য, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, তাছাড়া ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস। ঠিক আছে, সো আপনারা বা তোমরা যদি এই নোটসগুলো নিয়ে আমাদের থেকে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। গতকালকে আপনারা অনেকেই আমাদেরকে মেসেজ করেছিলেন যে আমরা বলেছিলাম 7 থেকে 8%, তো কেন 3%, সেই জিনিসটা আমরা আপনাদের ক্লিয়ার করে বলে দেব। এর আগে আপনারা জেনে রাখুন, আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু গতকালকে 1:15 দিকে দুপুরে ওনার ফেসবুক পেজে কিন্তু উনি আপডেটটা দিয়েছিলেন, প্লাস ভিডিওটাও কিন্তু আমরা সবার প্রথম ইউটিউবে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে আমরা প্রমিস করেছিলাম সবার প্রথম যদি ডিএ ডিক্লেয়ার করা হয় আমরাই আপডেটটা দেবো। আমরা কিন্তু প্রমিসটা বজায় রেখেছি, সেই ক্লিপটা কিন্তু আমরা শেয়ার করেছি। আশা করি আপনারা সবাই দেখেছেন। দেখুন, উনি লিখেছিলেন, আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ, রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনারদের 3% মহার্ঘ ভাতা প্রদান করা হবে 1 এপ্রিল 2025 থেকে, তা কার্যকর হবে। এই ডিএ ঘোষণার পর মোস্টলি নেগেটিভ রিসেপশন এসছে ম্যাক্সিমাম কর্মচারীদের থেকে। নেগেটিভ বলতে জিনিসটা যতটা চাইছিলেন কর্মচারীরা ততটা পাননি। আমরা এমন অনেকের সাথে কথা বলেছি বা আপনারা যোগাযোগ করেছেন আমাদের সাথে, সবাই একটাই কথা, যে এত কম কেন। অক্টোবরের 31 তারিখের মধ্যে যদি ফিনান্স কমিশনকে যদি রিপোর্টটা না দেওয়া হয়, কমিটেড এক্সপেন্ডিচার হিসেবে দেখানো না হয়, তাহলে কিন্তু সেই বঞ্চনার যেই ধারাবাহিকতা সেটা কিন্তু চলতেই থাকবে। আবার ডিএ নিয়ে প্রত্যেক সময় মিনিমাম 20% করে ডিফারেন্স থেকে যাবে। যেই জায়গায় আশা ছিল যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এইবার বাজেটে একটা চমক দেখিয়ে অন্ততপক্ষে মিনিমাম 7% ডিএ হলেও ঘোষণা করবে, সেই জায়গায় হঠাৎ
সবাই কিন্তু এই 3% অনেক কম হওয়াতে সবাই কিন্তু একটা শক মোডে কিন্তু আছে। গতকালকে থেকে প্রচুর মেসেজেস, প্রচুর ফোন কলস আপনারা আমাদেরকে করেছেন। দেখুন, আমরা বারবার বলছি ডিএ ডিক্লারেশন কি করে হয়। প্রথম হচ্ছে, যখন ডিএ দেওয়ার সময় হয় বিভিন্ন জায়গা থেকে ডিমান্ডস উঠে, বিভিন্ন জায়গা থেকে চাহিদা আসে, সেটা সরকারের কানে যায়, তখন অনারেবল সিএম উনি ফিনান্স সেক্রেটারি প্লাস ফিনান্স মিনিস্টারের সাথে উনি জিনিসটা নিয়ে ডিসকাশন করেন। সো ফিনান্স ডিপার্টমেন্ট থেকে ডিএ নিয়ে ফাইল ইনিশিয়েট হয়। সেই ফাইলে এমনও দৃষ্টান্ত আছে যে ফাইলে 10% লিখে পাঠানো হয়েছে, লাস্ট মোমেন্টে সেটা 5% দিয়ে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, এমনও কিন্তু হয়। আনটিল এন্ড আনলেস দ্যাট ইজ ফাইনালাইজড, পুরো এক্সাক্ট নাম্বারটা কিন্তু বলা পসিবল না। কিন্তু আমরা এতদিন 7 to 8% আমরা বলেছিলাম, ইভেন কি নিউজ পেপারও বলছিল। আপনারা যদি দেখে রাখেন, নিউজ পেপার তো ওনাদের সোর্সেস কিন্তু আমাদের থেকেও স্ট্রং। ঠিক আছে, ওনারাও কিন্তু বলছিল, গতকালকেই একটা নিউজ পেপার উঠেছিল ডাবল ডিজিট দিয়ে দেওয়ার সম্ভাবনা। বিভিন্ন লিডিং নিউজ পেপারে টাইম টু টাইম উঠে এসছে যে ভালো সংখ্যার একটা দিয়ে দেবে। তো সেই জায়গায় 3% ডিএ ডিআরএস রিলিফ পেয়ে সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনাররা কিন্তু মানে কি বলবো, সবার কিন্তু মন খারাপ বেসিক্যালি। সো সেখানে আমরা আপনাদের বলে দেই, এই বছরই আরেকবার দিয়ে দেবে। ঠিক আছে, এই বছরই আরেকবার দিয়ে দেবে, সেটাই ভেবে রেখেছে অনারেবল সিএম ডক্টর মানিক সাহা। ঠিক আছে, এইবার আমরা ডিএ যখন দেবে দেবে বলতাম, সবচাইতে প্রথম আমরা বলতাম 3 থেকে 5%, কিন্তু তারপর আস্তে আস্তে আমরা যখন খবর নিলাম, নিউজ পেপার দেখলাম, আমাদেরও সেম আমরা খবর পেয়ে জানতে পেরেছি, বা নিউজ পেপার থেকে ডাবল এসিউরেন্স নিয়ে আমরা ভেবেছি যে মিনিমাম 7% তো দেবেই। এখন লাস্ট মোমেন্টে যদি ডিসিশন চেঞ্জ করা হয়, তো আমাদের আর কিছু করার নেই। ঠিক না, আমাদের কাছে যতটুকু খবর আমরা বলেছি, আমাদের কাছে যতটুকু আভাস আমাদের কাছে ছিল ততটুকু বলেছি। ঠিক আছে, দিয়ে দেওয়া হয়েছে। আমরা বলছিলাম অনেক দিন আগে থেকে, আজকে থেকে 1-1.5 মাস আগে থেকে আমরা বলছি যে বাজেটে দিয়ে দেবে দেবে দেবে, দিয়েছে, কিন্তু পার্সেন্টেজটা কম। এখন কথা হচ্ছে কবে দেবে। অনেক দিন আগে যারা আপনারা আমাদেরকে রেগুলারলি ফলো করেন, আপনারা মনে আছে আপনাদের, আমরা বলেছিলাম যে সরকার টার্গেট করবে এই বছর 8 থেকে 10% ডিএ দেওয়ার। আমরা ভেবেছিলাম হয়তো ফিনান্স কমিশনের ভিজিট, তাছাড়া যেহেতু 31শে অক্টোবর চলে আসছে, তারপরে 8th পে কমিশনও ঘোষণা করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তার জন্য হয়তো সরকারের উপরে লোডটা বেশি, হয়তো 7 থেকে 8% এবার দিয়ে দিতে পারে। যেটা নিউজ পেপারের, এরাও কিন্তু সোর্সের থেকে খবর নিয়ে প্রত্যেকটা নিউজ পেপার উঠেছিল। ঠিক আছে, তবে নিউজ 100% ট্রুথ না হলেও ডিএ তো অবশ্যই দিয়েছে। ঠিক আছে, যেভাবে আমরা বলেছি, অ্যাজ উই সেড, ডিএ ওয়াজ অ্যানাউন্সড ইয়েস্টারডে ডিউরিং দ্য অ্যাসেম্বলি বাজেট সেশন। গ্যাপের সময় যখন একটা বিরতি চলছিল, তখনই কিন্তু আমাদের অনারেবল সিএম উনি কিন্তু দাঁড়িয়ে ডিএর ব্যাপারে কিন্তু ঘোষণা দিয়েছেন। ঠিক আছে, তো এইবার কথা হচ্ছে আপনারা বাকিটা কবে পাবেন। দেখুন, আপনারা বলে রাখছি, বাকিটা যদি ডিএ দেওয়া হয়, ঠিক আছে, নভেম্বর ডিসেম্বরের দিকে আরেকবার ডিএ দেওয়া হতে পারে ত্রিপুরায়। 8th পে কমিশন এখন আসবে না, এটা আমরা আগেও বলেছি। 2027 আপনারা টার্গেট ধরে রাখুন 8th পে কমিশনের। ঠিক আছে, আরেকবার যদি ডিএ দেওয়া হয় নভেম্বর ডিসেম্বর, ঠিক আছে, সেখানে আপনারা এক্সপেক্ট করতে পারেন 5% মিনিমাম ডিআরএস অ্যালাওয়েন্স। ঠিক আছে, তো সেখানে 8% হয়ে যাবে। 2025 কমপ্লিট, 3% প্লাস 5% হয়ে গেল কত, 8%। এই বছরের কোটা কমপ্লিট। তারপর চলে এলো 2026, সেখানেও দেওয়া হলো 8%। ঠিক আছে, 8% কত হলো, 8 + 8 = 16। 2026 পর্যন্ত 16% শেষ ডিএ। 2027 শুরুতে সরকার 46% ডিএ হলো, 30 মানে 16, 46% সরকার 4% গ্যাপটা কাভার আপ করে 2027 শেষে ইলেকশনের আগে 8th পে কমিশন ডিএটা 50% নিয়ে 8th পে কমিশন হয়তো ওনারা সেখানে ঘোষণা করে দেবেন। তারপর ইলেকশনের পরে সেটা কার্যকরী হবে বলে ওনারা কিন্তু ঘোষণা করতে পারেন ইলেকশনের আগে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের টাইমলাইন, যেটা আমরা অনেক আগে বলতাম। সো ফাইনালি আপনারা ডিএ পেলেন, অ্যামাউন্টটা খুবই কম। এমনকি গ্রুপ ডি কর্মচারীদের 690 টাকার মতো বাড়ছে, গ্রুপ সি কর্মচারীদের 700 সামথিং করে পার মান্থ বাড়ছে। খুবই কম অ্যামাউন্ট, কিপিং ইন কনসিডারেশন দ্য ডিএ দ্যাট ইজ প্রেজেন্টলি দ্য আদার স্টেট এমপ্লয়িজ আর গেটিং। সবচেয়ে কম নর্থ ইস্টে ত্রিপুরা। এই জায়গায় কিন্তু অ্যাটলিস্ট
10% ডিএ ঘোষণা করলে হয়তো সরকারি কর্মচারী ও পেনশনাররা কিন্তু খুশি হতেন। যাই হোক, এটাতে এখন আপনাদের খুশি থাকতে হবে। আমরা অপেক্ষা করছি নেক্সট ডিয়ারনেস অ্যালাওয়েন্স কবে দেবে বা কবে ঘোষণা করবে রাজ্য সরকার। এই নিয়ে আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রণজিৎ সিংহ রায় উনি কিন্তু মিডিয়াকে এই ব্যাপারে একটা উত্তর দিয়েছেন, যেখানে আপনারা ফিউচারের আভাসটা কিন্তু পেতে পারেন, যার জন্য আমরা এই আর্টিকেলটা আপনাদের সাথে শেয়ার করছি। কর্মচারীদের জন্য আরও 3% ডিএ ঘোষণা। ঠিক আছে, কি বলেছে ভালো করে দেখে রাখুন। বাজেট অধিবেশনের প্রথম দিন থেকে রাজ্য সরকারের কর্মচারী ও পেনশনারদের জন্য আরও 3% মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাজ্য বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এই ঘোষণা দেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় 2025-26 অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব পেশ করার পরই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ জানান, রাজ্য সরকারের সমস্ত কর্মচারী ও পেনশনারগণ আগামী 1 এপ্রিল থেকে আরও 3% মহার্ঘ ভাতা ও ডিআর পাবেন। ডিআর মানে ডিয়ারনেস রিলিফ। তিনি জানান, 3% ডিএ এবং ডিআর প্রদান করতে বছরে রাজ্য সরকারের অতিরিক্ত প্রায় 300 কোটি টাকা ব্যয় হবে। তিনি জানান, রাজ্য সরকারের কর্মচারীগণ এই 3% মিলিয়ে 33% মহার্ঘ ভাতা পাবেন। শাসক বিজেপি এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছে। ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি এক বিবৃতিতে বলেছে, সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য 3% ডিএ প্রদানের ঘোষণা রাজ্যের শিক্ষক ও কর্মচারীদের হতাশ করেছে। এই ঘোষণার পরও কেন্দ্রীয় কর্মচারীদের সাথে রাজ্য সরকারের কর্মচারীর ফারাক থেকে গেল 20%, যা অনাকাঙ্ক্ষিত। ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি সহ রাজ্যের প্রায় সবকটি শিক্ষক কর্মচারী সংগঠনই বলে আসছিল যে 2025-এর 31 অক্টোবরের মধ্যে রাজ্যের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে না দিলে এর প্রভাব পড়বে পরবর্তী অর্থ কমিশনের কর্তৃক রাজ্যের বরাদ্দের ক্ষেত্রে। অন্যদিকে ত্রিপুরা পঞ্চায়েত এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বলেছে, 3% ডিএ দেওয়ায় রাজ্যের কর্মচারীরা চরম অর্থনৈতিক বঞ্চনার থেকে রক্ষা পায়নি। সমিতির সাধারণ সম্পাদক শঙ্কর সেনগুপ্ত কর্মচারী ও পেনশনারদের 20% বকেয়া ডিএ অবিলম্বে দেওয়ার দাবি জানিয়েছেন। বিভিন্ন সংগঠন থেকে কিন্তু 3% ডিএ দেওয়ার পরও কিন্তু দাবি উঠছে। দিস ওয়াজ নট অ্যাট অল এক্সপেক্টেড, এটাই কিন্তু বলছে সমস্ত কর্মচারী সংগঠন থেকে। ঠিক আছে, তারপর এদিকে বাজেট নিয়ে এক প্রতিক্রিয়ায় ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন জ্যাকসন গেট সন্তোষ ব্যক্ত করেছেন। ফেডারেশনের মহাসচিব সমর রায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাজ্যের অগ্রগতিতে নির্ণায়ক ভূমিকা নেবে এই বাজেট। কর্মচারীদের 3% ডিএ ঘোষণাকে তিনি স্বাগত জানিয়েছেন। বলেন অর্থমন্ত্রী ফেডারেশনকে, ভালো করে শুনে রাখবেন, বলেন অর্থমন্ত্রী ফেডারেশনকে আশ্বাস দিয়েছেন ধাপে ধাপে ডিএ মিটিয়ে দেওয়া হবে। অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রণজিৎ সিংহ রায় উনি কিন্তু ফেডারেশনকে, কোন ফেডারেশন? ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন, যেটা হচ্ছে জ্যাকসন গেট আগরতলাতে, ওনারা কিন্তু বলেছেন, এই নিউজ পেপার আর্টিকেলে লেখা আছে যে আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার উনি বলেছেন ধাপে ধাপে সেই ডিএ কিন্তু মিটিয়ে দেওয়া হবে যেটা বকেয়া বা যেটা গ্যাপ আছে। ঠিক আছে, ত্রিপুরা সরকারের সমস্ত রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য 3% মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে রাজ্য সরকারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ RKS এবং রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ RBSS ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে। এই পদক্ষেপ রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশনভোগীর জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে দুই সংগঠনের তরফে জানানো হয় শুক্রবার। কর্মচারীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে এই ঘোষণা বলে জানিয়েছে, ভবিষ্যতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতা হারের পার্থক্য কমিয়ে আনার জন্য আরও কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলে তাদের তরফে আশা জ্ঞাপন করা হয়। এদিন সবাই কিন্তু স্টেপ নেবেন, স্টেট গভর্নমেন্টের কাছে ওনাদের ডিমান্ডসগুলো রাখবেন। এখন মেন ডিমান্ড হচ্ছে 20% ডিফারেন্স, যা ইন্ডিয়াতে কোনো স্টেটে নেই, স্পেসিফিক্যালি নর্থ ইস্টেও কোনো স্টেটে নেই। মিনিমাম অরুণাচল প্রদেশেও এখন 52% ডিএনএস অ্যালাওয়েন্স। যেই স্টেটগুলোর জিডিপি ত্রিপুরা থেকে কম সেইগুলোতেও ডিএ ত্রিপুরার থেকে বেশি। সো কেন ত্রিপুরাতে এত কম হবে সেটাই কিন্তু এখন সমস্ত কর্মচারী ও পেনশনারদের একটা প্রশ্ন। সো আমরা আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা অবশ্যই এখানে পজিটিভ কোনো স্টেপ নেবেন। আর যেটা আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনিও কিন্তু একটা মিডিয়া ব্রিফিংয়ের সময় উনি বলেছিলেন, আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টারও বলেছেন যে ধাপে ধাপে এই ডিএ মিটিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। দেখা যাক, এই বছরই আরেকটা হয়তো খুশির খবর আসতে পারে, যেখানে 5% ডিএ দিয়ে টোটাল 8% ডিএ প্লাস 3% ইনক্রিমেন্ট, টোটাল এখানে 11% ইনক্রিমেন্ট একটা কিন্তু এনশিওর করতে পারে সমস্ত কর্মচারী ও পেনশনারদের জন্য। এটা সংক্রান্ত কোনো আপডেট নেই, যখনই আপডেট পাবো আমরা জানিয়ে দেব। ঠিক আছে, তবে পার্সেন্টেজ যদি নাও মিলে ডিএ কবে দেবে আমরা একদম ডাইরেক্টলি বলে দেব। কারণ দেখুন, একটা সত্যি কথা বলি, এগুলো হচ্ছে ভীষণ কনফিডেন্সিয়াল ম্যাটার, ভীষণ কনফিডেন্সিয়াল। ডিএর জিনিসটা, ক্যাবিনেটের ডিসিশনগুলো এত কনফিডেন্সিয়াল, অনারেবল সিএম আর ফিনান্স মিনিস্টার ছাড়া কেউ বলতে পারেন না।
ফিনান্সের দপ্তর থেকে যদি ফাইলও যায় 10%, সো সেটা কেটে কেটে যদি 3% 5% করে দেওয়া হয়, সেটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকেও বলতে পারেন না। সো আপনাদের জিনিসগুলো বুঝতে হবে। আমাদের কাছে টাইম টু টাইম আমরা যেই খবরগুলো আনি দপ্তর থেকে, যে বলা হয় এত থেকে এত দেবে, সেগুলোই কিন্তু আমরা আপনাদেরকে বলি। আপনারা ইতিমধ্যে নিউজ পেপারেও দেখেছেন যে কিভাবে অ্যাটলিস্ট ডাবল ডিজিট বলা হয়েছে, এমন 10-12টা মানে 12 দিন বিভিন্ন পেপারে বলা হয়েছে, ইভেন কি গতকালকের একটা পেপারে বলা হয়েছে। সো এটা বলা যায় দিয়ে দেবে, সেটার আভাস পাওয়া যায়। এক্সাক্ট কি যতর জন্য ওখানে গেছে অ্যাপ্রুভেল, ফাইনালি কি অ্যাপ্রুভ হবে কিনা সেটা কিন্তু কেউ বলতে পারে না। তবে আমরা এবার আরও ভালো করে আপনাদের জন্য খবর নেওয়ার চেষ্টা করব, এটা আপনাদের আমরা আশ্বাস দিচ্ছি। আরও ডিপ লেভেলে আমরা খবর নেওয়ার এবার চেষ্টা করব যে ডিএ নেক্সট কবে দেওয়া হতে পারে। আপনারা প্লিজ এই ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দেবেন আপনাদের সমস্ত কলিগস বা রিলেটিভস ফ্রেন্ডদের সাথে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। কর্মচারী সংক্রান্ত, কর্মচারীর নিউজ, কর্মচারীর সমস্ত আপডেট, ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের সব কিছু আপডেট সবার প্রথম আপনারা এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? সো আশা করি আর আপনাদের মনে কোনো ডাউট নেই। আর আমাদের ডি এর পার্সেন্টেজ যদি মিলে না থাকে, যেটা আমরা বলেছিলাম, তার জন্য উই রিগ্রেট, ঠিক আছে? উই রিগ্রেট, আমাদের আফসোস আছে। তবে আমরা এতটুকু এসুরেন্স দিচ্ছি যে এই বছরই আরেকবার ত্রিপুরা সরকারের কিন্তু ডিআরএস অ্যালাউন্স দেওয়ার একটা কথা, ঠিক আছে? সো যখনই দেবে আমরা জানিয়ে দেবো। আপনারা কিন্তু বিশ্বাসটা আমাদের উপর একটু রাখবেন। আমরা কিন্তু দিন রাত পরিশ্রম করছি আপনাদের একদম 100% জেনুইন নিউজ দেওয়ার। কিছু কিছু সময় অমিল হয়ে যায়, কিন্তু 100% তো অমিল হয়নি। আমরা যেটা 1 মাস 1.5 মাস আগের থেকে বলছি সেটা তো মিলেই গেছে, যে ডিএ তো ঘোষণা হয়েছে, হয়তো পার্সেন্টেজটা কম, আগামী দিনে হয়তো একটু বাড়তে পারে, ঠিক আছে? সেটা আমরা জানিয়ে দেবো। আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না, ঠিক আছে? এইবার আমরা চলে আসি ত্রিপুরা সরকারি চাকুরি প্রত্যাশীদের জন্য। তোমাদের অবশ্যই তোমরা জানো, বা তোমরা যারা জানো না, আমাদের আপডেট দিয়ে দেওয়া কর্তব্য, যেহেতু আমরা জানাইনি। ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের যে হাইকোর্টে কেস হয়েছিল, তারপর রিভাইস রেজাল্ট দেওয়ার জন্য হাইকোর্ট বলেছিলেন, অনারেবল ত্রিপুরা হাইকোর্ট, সেটার পরিপ্রেক্ষিতে গতকালকে রাতে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে রিভাইসড রেজাল্ট আউট হয়ে গেছে ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশিয়ার কাম ক্লার্ক আর মাল্টিটাস্কিং স্টাফ। বিগ আপডেট, সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দাও। দেখো এখানে এমটিএস, তারপরে ক্যাশিয়ার কাম জেনারেল ক্লার্ক, আর এখানে যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সবগুলো পোস্টে কারা কারা তোমরা পেয়েছো সবার ফাইনাল নাম, আর কোনো লিস্ট এখানে চেঞ্জ হবে না। এবার তোমরা দেখে নাও এবার রিজার্ভেশনের ক্রাইটেরিয়াটা ঠিক করে মানা হয়েছে কিনা। ইফ নট সো দেন প্লিজ ইনফর্ম আস, ঠিক আছে? পুরো আলাদা আলাদা যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশিয়ার কাম জেনারেল ক্লার্ক আর এমটিএস, আলাদা আলাদা করে লিঙ্ক দেওয়া আছে রেজাল্টের পিডিএফ শিটগুলো ডাউনলোড করার জন্য। তোমরা প্লিজ নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা ডাউনলোড করে নাও। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটটা তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এবার নেক্সট দেখে রাখো, গতকালকে এসছে ইন্ডিয়া পোস্টের গ্রামীণ ডাক সেবক জিডিএস এরও ফাইনাল মেরিট লিস্ট আউট হয়ে গেছে, যেখানে আগরতলা ডিভিশন আর ধর্মনগর ডিভিশনে প্রচুর ত্রিপুরার ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে। প্রথমেই জানাই মেনি কংগ্রাচুলেশনস। এখান থেকে কিন্তু 3 বছর পর ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে তোমরা এলডিসি বা জুনিয়র পোস্টাল অ্যাসিস্ট্যান্ট কিন্তু হয়ে যেতে পারবে, যেটা হচ্ছে এসএসসি সিএইচএসএল এর পোস্ট। মেনি কংগ্রাচুলেশনস যাদের নাম আছে দেখে রাখো। যেমন আগরতলা ডিভিশন আছে, এখানে অফিস হচ্ছে আমতলী বিও, পোস্ট নেম হচ্ছে আমতলী বিও, পোস্ট হচ্ছে ইউআর, রোল নাম্বার দেওয়া আছে, পার্সেন্টেজ অফ মার্কস অবটেন মানে হচ্ছে ইট ইজ অফ মাধ্যমিক মার্কস, ঠিক আছে? আগরতলা ডিভিশন নর্থ ইস্ট রিজিয়নে পোস্টিং, ঠিক আছে? এমন করে আগরতলা ডিভিশনের পুরো লিস্ট বেরিয়েছে, আর ধর্মনগর ডিভিশনের পুরো লিস্ট বেরিয়েছে। ফাইনাল মেরিট লিস্ট জিডিএস পোস্টের আউট হয়ে গেছে, এক্ষুনি তোমরা দেখে নাও। নর্থ ইস্ট সার্কেলের আন্ডারে ত্রিপুরার দুটো ডিভিশন, আগরতলা ডিভিশন আর ধর্মনগর ডিভিশনের রেজাল্ট আউট হয়ে গেছে। পুরো রেজাল্ট শিটটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা দেখে নাও। মেনি কংগ্রেচুলেশন সবাইকে, তোমরা যারা জিডিএস এর ফাইনাল মেরিট লিস্টে এসছো, ঠিক আছে? অল দ্য বেস্ট, কারণ তোমরা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি সিকিউর করেছো। অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার এন্ডিভার্স, ঠিক আছে? ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এবার আরেকটা আপডেট চলে এসছে ফ্রম টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা বা টিআরবিটি। তোমরা সবাই জানো সিলেকশন টেস্ট ফর ফিজিক্যাল এডুকেশন টিচার, যেখানে টোটাল বিদ্যাজ্যোতি স্কুলের জন্য 125টা ফিজিক্যাল এডুকেশন টিচার বেরিয়েছিল। টিআরবিটি থেকে অনেকদিন আগে নোটিফিকেশনটা এসেছিল, যেটা আমরা তোমাদের জানিয়েছিও। তো সেটার পরীক্ষা কিন্তু আগামীকালকে, সো এই এসটিপিইটি 2024-এর একটা যে পরীক্ষাটা আগামীকালকে, সেটার আশা করি এডমিট কার্ড তোমরা অলরেডি ডাউনলোড করে নিয়েছো। কি নিয়ে যাবে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনসগুলো আজকের লিডিং নিউজ পেপার উঠেছে। তোমরা যেহেতু চাকুরি প্রত্যাশী, তোমাদের আমরা সবটা জানিয়ে দেই।
এতর দ্বারা STPET 2024 সকল পরীক্ষার্থীদের অবগতির জন্য নিম্নলিখিত বিষয়সমূহ উপস্থাপন করা হচ্ছে। 23শে মার্চ রবিবার বেলা 12টায় পরীক্ষা শুরু হবে। 23শে মার্চ মানে হচ্ছে আগামীকাল দুপুর 12টা থেকে পরীক্ষা শুরু হবে। তোমরা কিন্তু অবশ্যই সকাল 11টার মধ্যে অতি অবশ্যই পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে হবে সবার। সকাল 11টার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। তাই সময়ের প্রতি নজর দিতে প্রতিটি পরীক্ষার্থীকে অনুরোধ করা হচ্ছে, প্লিজ রিচ দেয়ার বাই 11 AM। তারপর কিন্তু ঢুকতে দেবে না। সমস্ত ফিজিক্যাল এডুকেশন টিচার এক্সপিরিয়েন্স যারা তোমরা আগামীকালকে TRBTর STPET পরীক্ষায় বসতে যাচ্ছ, পরীক্ষা 12টা থেকে 11টার ভেতরে তোমাদের হলে ঢুকতে হবে। ঠিক আছে, কি কি নিয়ে যেতে হবে দেখে রাখো। তোমাদের পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র অ্যাডমিট কার্ড, সচিত্র পরিচয়পত্র এবং কালো বল পয়েন্ট কলম নিয়ে ঢুকতে পারবে। অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, আইডেন্টিটি কার্ড যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, আর একটা কালো কালারের নর্মাল জেল পেন না বল পয়েন্ট পেন একটা নিয়ে যাবে ভালো। ঠিক আছে, কারণ MCQ OMR শিটে রাউন্ড আপ করতে হবে। সো ব্ল্যাক দিয়ে আনসার করলে স্ক্যানার যে মেশিনটা আছে সেটার এরর ফ্রি স্ক্যান করতে সুবিধা হয়। ঠিক আছে, তারপর কি লিখেছে, অ্যাডমিট কার্ড, সচিত্র পরিচয়পত্র এবং কালো বল পয়েন্ট কলম ছাড়া অন্য কোনো কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। অ্যাডমিট কার্ড এবং সচিত্র পরিচয়পত্র দেখাতে না পারলে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। বিগ আপডেট, কি কি নিয়ে যাবে দেখে রাখো। অ্যাডমিট কার্ড, আইডেন্টিটি কার্ড, কালো কালারের কলম, আর কিচ্ছু নিয়ে যাবে না। সকাল 11টার মধ্যে ঢুকতে হবে, ভালো করে তোমরা পরীক্ষা দেবে। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দাও সমস্ত এক্সপিরিয়েন্স যাতে এই আপডেটগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, অল দ্য বেস্ট যারা তোমরা ফিজিক্যাল এডুকেশন টিচারের পরীক্ষা আগামীকালকে দিতে যাচ্ছ। আমরা চাই সবাই তোমরা চাকরি পাওয়ার, দুনিয়াকে দেখিয়ে দাও যে তোমরাও তোমাদেরও এবিলিটি আছে। তোমাদের এবিলিটির উপরে যারা এতদিন ডাউট করেছিল ওদেরকে একটা সরকারি চাকরি এবার পাইয়ে তোমরা দেখিয়ে দাও। ঠিক আছে, স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই অল দ্য ভেরি বেস্ট। একদম ফাটিয়ে পরীক্ষা দাও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো এই ভিডিও লাস্ট টপিক, নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিয়নাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস, যেটা হচ্ছে শিলংয়ে, যেটাকে আমরা নিগ্রিমস বলি, ওয়ান অফ দ্য প্রিমিয়াম ক্যাটাগরি হসপিটাল বা টিচিং হসপিটাল তোমরা বলতে পারো, যেটা শিলংয়ে অবস্থিত। সেখান থেকে একটা বড় রিক্রুটমেন্টের নোটিফিকেশন এসছে। মনে রাখবে এটা কিন্তু সরকারি। ঠিক আছে, এটা কিন্তু সরকারি। সো মানে কি বলবো, সেখানে কিন্তু তোমাদের মানে যে নোটিফিকেশনটা বেরিয়ে গেছে অলরেডি। সো এটা তোমাদের মনে রাখতে হবে। কি লিখেছে দেখে রাখো, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর ফিলিং আপ অফ দ্য ফলোইং গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি পোস্টস অন ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস। এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সাবমিট their applications online by visiting the institute website through online link provided in the institute's website। ঠিক আছে, কি কি পোস্ট বেরিয়েছে দেখে রাখো। নার্সিং অফিসার 105টা পোস্ট, 105টা পোস্ট। ইউআর, ওবিসি, এসটি, এসসি তোমরা একটু দেখে নাও। ইউআর হচ্ছে যেমন 30টা পোস্ট, ওবিসির জন্য 47টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 17টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 2টো পোস্ট, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 9টা পোস্ট। এখানে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে বিএসসি ডিগ্রি নার্সিং লাগবে, বা তোমাদের যাদের ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি আছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 30 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট পোস্ট হচ্ছে স্টোর কিপার, টোটাল 3টে পোস্ট। ব্যাচেলার ডিগ্রি লাগবে, তাছাড়া ডিপ্লোমা বা ডিগ্রি ইন ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট বা ওয়্যার হাউজিং ম্যানেজমেন্ট বা পারচেজিং বা লজিস্টিক্স বা পাবলিক প্রকিউরমেন্ট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট তোমাদের লাগবে। ঠিক আছে, 30 ইয়ার্স পর্যন্ত হচ্ছে আপার এজ লিমিট। আর আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে ফর এসটি, এসসি, ওবিসি বা ইডাব্লিউএস ক্যান্ডিডেটস। ঠিক আছে, নেক্সট পোস্ট হচ্ছে রেডিওগ্রাফার, টোটাল 3টে পোস্ট। এটার জন্য বিএসসি অনার্স লাগবে, 3 বছরের কোর্স ইন রেডিওগ্রাফি বা বিএসসি ইন মেডিকেল টেকনোলজি এক্সরে ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি। 30 ইয়ার্স পর্যন্ত এজ লিমিট। নেক্সট হচ্ছে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, একটা পোস্ট হচ্ছে। এসসি ক্যাটাগরির জন্য মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক লাগবে আর 1 বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে। আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স। নেক্সট পোস্ট হচ্ছে টেকনিশিয়ান এন্ডোস্কোপি কোলোনোস্কোপি, 2টো পোস্ট হচ্ছে। ইউআর ক্যাটাগরি 12 পাস করা থাকতে হবে উইথ সায়েন্স, তাছাড়া বিএসসি বা ডিপ্লোমা ইন এন্ডোস্কোপি টেকনোলজি করা থাকতে হবে, তাছাড়া 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। বয়স হচ্ছে, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। টেকনিশিয়ান নিউক্লিয়ার মেডিসিন 4টে পোস্ট, 3টে ইউআর ক্যাটাগরির জন্য, একটা ওবিসি ক্যাটাগরির জন্য। বিএসসি ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, এমএসসি ইন নিউক্লিয়ার মেডিসিন আর রেডিয়েশন সেফটি অফিসার সার্টিফিকেট লাগবে। তোমাদের এগুলো না থাকলে বিএসসি ইন এনি ডিসিপ্লিন বা ডিপ্লোমা ইন মেডিকেল রেডিয়েশন অ্যান্ড আইসোটোপ টেকনিক্স কোর্স থাকলেও তোমাদের হবে, তাছাড়া রেডিয়েশন সেফটি অফিসারের সার্টিফিকেট থাকতে হবে। আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স।
হেলথ ইন্সপেক্টর টোটাল একটা পোস্ট হচ্ছে। ইউআর ক্যাটাগরির জন্য বিএ বা বিএসসি থাকতে হবে, মানে 1.5 বছরের ট্রেনিং কোর্স করা থাকতে হবে বিএ বা বিএসসির সাথে। মাল্টিপারপাস হেলথ ওয়ার্কারের সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, 30 ইয়ার্স পর্যন্ত এজ লিমিট। নেক্সট পোস্ট হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টস অফিসার একটা পোস্ট হচ্ছে। ইউআর ক্যাটাগরির জন্য ডিগ্রি লাগবে ইন এনি সাবজেক্ট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, 2 বছরের অ্যাকাউন্টসের এক্সপিরিয়েন্স, 30 ইয়ার্স পর্যন্ত আপার এজ লিমিট। ঠিক আছে, আরও পোস্ট আছে। নেক্সট পোস্ট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল একটা পোস্ট হচ্ছে। ওবিসির জন্য ওবিসি ক্যাটাগরি ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং লাগবে, বা 3 বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি বা বোর্ড, 30 ইয়ার্স পর্যন্ত হচ্ছে আপার এজ লিমিট। নেক্সট পোস্ট হচ্ছে ফার্মাসিস্ট একটা পোস্ট হচ্ছে। এসটি ক্যাটাগরির জন্য ডিপ্লোমা ইন ফার্মাসি বা ব্যাচেলার ডিগ্রি ইন ফার্মাসি বা পিএইচডি ইন ফার্মাসি হলেই অ্যাপ্লাই করতে পারবে, এনি কোয়ালিফিকেশন ইট উইল বি ওকে। আপার এজ লিমিট হচ্ছে 27 ইয়ার্স। নেক্সট পোস্ট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট হচ্ছে। এসটি ক্যাটাগরির জন্য বিএসসি ইন রেডিওলজি টেকনিক্স লাগবে, বা তোমাদের যাদের 12 পাস করা আছে উইথ সায়েন্স তার সাথে 2 বছরের ডিপ্লোমা আছেন রেডিওলজি টেকনিক্স, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। ইসিজি টেকনিশিয়ান টোটাল একটা পোস্ট হচ্ছে। এসটি ক্যাটাগরির জন্য বিএসসি উইথ ফিজিক্স লাগবে, আর তাছাড়া তোমাদের যাদের বিএসসি উইথ ফিজিক্স নেই, তোমাদের যাদের ডিপ্লোমা আছে 3 বছর ডিউরেশন ইন আইদার ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন বা ইলেকট্রিক্যাল কমিউনিকেশন উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং কার্ডিওলজি ইকুইপমেন্ট, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। নেক্সট পোস্ট হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর, 2টো পোস্ট, একটা পোস্ট হচ্ছে ফর ইউআর ক্যাটাগরি, একটা পোস্ট হচ্ছে ফর এসটি ক্যাটাগরি। এটার জন্য মাধ্যমিক পাস করা লাগবে, মানে পাস করা সার্টিফিকেট থাকতে হবে উইথ সার্টিফিকেট অফ স্যানিটারি ইন্সপেক্টর ট্রেনিং ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট। ডিজায়ারেবল হচ্ছে 3 বছরের এক্সপিরিয়েন্স, 30 ইয়ার্স পর্যন্ত হচ্ছে আপার এজ লিমিট। নেক্সট পোস্ট হচ্ছে সিকিউরিটি গার্ড একটা পোস্ট হচ্ছে। ইউআর ক্যাটাগরির জন্য মাধ্যমিক পাস করা থাকতে হবে, ঠিক আছে, আর অবশ্যই এক্স সার্ভিসম্যান হলে প্রেফারেন্স দেওয়া হবে। আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। নেক্সট পোস্ট হচ্ছে রেকর্ড ক্লার্ক একটা পোস্ট হচ্ছে। ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 12 পাস করা থাকতে হবে, আর টাইপিং স্পিড থাকতে হবে, ঠিক আছে। আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। ড্রাইভার গ্রেড 3 একটা পোস্ট হচ্ছে। ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স মানে থাকতে হবে, 8 পাস করা থাকতে হবে, আর 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে অ্যাজ হোমগার্ড বা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে। মানে আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট টোটাল একটা পোস্ট হচ্ছে। ইউআর ক্যাটাগরির জন্য ম্যাট্রিকুলেশন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি বা বোর্ড, তাছাড়া ডিপ্লোমা বা সার্টিফিকেট অফ রেডিওগ্রাফি অফ মিনিমাম 1 ইয়ার ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট লাগবে। ডিজারেবল হচ্ছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন অ্যাজ ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট। আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফিস লাগবে জেনারেল বা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য 500 টাকা, এসটি এসসি বা ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 250 টাকা, আর পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। অনলাইনে ঘরে বসে এক্ষুনি তোমরা আবেদন করতে পারবে। এটার অনলাইন আবেদন আজকে থেকে শুরু হয়েছে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 20 এপ্রিল 2025। আজকে মানে 22 মার্চ থেকে শুরু হয়েছে, এখন অ্যাক্টিভ আছে। এটার যে নোটিফিকেশনটা বললাম সেটার পুরো পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে নিতে পারো, বা তোমরা যদি মনে করছো যে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, দেরি করো না, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। প্লিজ ডোন্ট মিস দিস ওয়ান। তোমরা যারা ভালো একটা ইনস্টিটিউশনে রেগুলার সরকারি চাকরি করতে চাও, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী বা কর্মচারী আছে সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে ইম্পর্টেন্ট আপডেটসগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে। ম্যাক্সিমাম শেয়ার করবে, এটা আমরা তোমাদের থেকে আশা রাখছি। আর সমস্ত কম্পিটিটিভ এক্সামের ফুল সিলেবাস কমপ্লিট নোটসের জন্য তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এডুকেশনাল টপিক্স, কর্মচারী সংক্রান্ত আপডেট সবকিছু সবার প্রথমে এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবে না, ঠিক আছে। চলো, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।